আসসালামু আলাইকুম। আজকে আমি বড়া ভাজবো। তো বড়া ভাজবো নিগে কি নিছি আপনাকে দেখাই। ময়দা নিছি আর এখানে আমি পাতাকপি নিছি। এই দেখো, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন শিলপাটার মধ্যে এখানে আমি বাইটা নেব। আর পাতাকপিটা ভুজুরি করে নেব বড়া ভাজবার নিগে। পাতাকপি কুইডে ধুয়ে নিলাম। এখন আদা রসুন শিলপাটার মধ্যে বাইটা নেব। পাতাকপি কুইডে ধুয়ে নিলাম। এখন আমি পাতাকপির মধ্যে মশলা দিয়ে দেব। কাঁচামরিচ কেটে দিলাম, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, লবণ, রাঁধুনি হচ্ছে গুঁড়া। এখন আমি ময়দা দিয়ে দেব। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দিই। আমি অল্প পানি দিয়ে ভালো করে ময়দা আর পাতাকপি ভালো করে মিক্স করে নিই। ময়দা দিয়ে ভালো করে মাইকা নিলাম। এই দেখো কি সুন্দর করে। এখন কড়াই গরম হচ্ছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই। এই দেখুন রিফাইন্ড তেল, সাদা তেল, সয়াবিন তেল। কেউ কা রিফাইন্ড, কেউ কা সয়াবিন তেল। অল্প অল্প তেল দিয়ে ভাজুন। তেল গরম হচ্ছে, এখন আমি একটা একটা করে বড়া ভাইজে নেব। তেল গরম হলে বড়া ভাজতে টাইম লাগে না। এক খোলা বড়া ভাজা হয়েছে, নামে নি। প্রায় এক খোলা ভাজা হয়েছে। এক খোলা করে ব্যাগটি ভাইজা নেব বড়া। এই যে দেখেন বড়া ভাজা হইতেছে। আর ওই যে বিলাই বড়া খাবার নিয়ে গেছি।
খালো মাকে বানা গেল ভালো লাগে গরম গরম স্বাদ নাকি না দেখেন এরকম করে বড় ভাজলে আমার কাছে অনেক ভালো লাগে সেই স্বাদ নাকি দেখি মা একটা দেওয়া চাকে দেখি যা উড়ো উড়ে দেখ না হ্যাঁ মুড় দেখো আপনার ভাবি এখানে বাস্তাইছে দেখেন কি সুন্দর দেখতে একটা খাই দেখি বিসমিল্লাহ কিন্তু বড়া খেলে গ্যাস্ট্রিক হয় যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে না তেল তেল দিয়ে ভাজলে গ্যাস্ট্রিক হয় আমরা সুবে বাস্তাছি না হ্যাঁ তেলের মধ্যে সুবে বাস্তাছি না সুবে না ভাজলে কি গো পরো গা যাও পরে গা যা খুব স্বাদ হয়েছে কি কেটলের মধ্যে বসে কি জানি গে এই খোলাও বড়া ভাজা হচ্ছে নামে নেই বড়া এক এক করে সবগুলা ভাইজা নিলাম এখন ঘরে নিয়ে যা আপনার ভাইয়ে খাবার দেই তো বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে তো রান্না হলে আপনার শুধুমাত্র কি জানি কয়টা রে পেঁয়াজু আমরা কই বড়া তো বড়া হলে আপনার এই যে পাতাকপি দিয়ে আপনার ওই ভাবছে খাই আপনাকে বলি কিরকম স্বাদ হচ্ছে গরম গরম খাইলে বেশি স্বাদ হয় না হাত দিলেন বিসমিল্লাহ খাও সবাই নেয়া দেখে দুটো দুটো নিয়ে খাও দুইটা তিনটা তার যেমন আগে নরম আছে কেবা পাতাকপি তো নরমই থাকবো তুলতো না কি সুন্দর তুলতলা খেতে অনেক মজা দেখতে হয়ে গেছে গরম গরম খারাপ মশ মশাই স্বাদ না হলো আলু পাতা দিয়ে আলু খান তো আলু নাই আলু নাই বাগুন বাগান আছে বাগুন পাতা দিয়ে খান তো ভাত আর দুপুর চাল হলে ভাত আর গরম করছি এই জন্য বাগুন দিলাম না বাগুন দিলে তো কুতে দেন না ভালোই না গে টুকটুকা খেতে গরম অনেক গরম মজা গরম গরম আপনার স্বাদ লাগছে তো স্বাদ লাগে না মানে দাদা খাই সব লাগে গরম গরম খাচ্ছে না ভালো স্বাদ হয়েছে কি বানাবো না স্বাদ না গে আমার কাছে সব লাগে টুকটুকা খেতে অনেক মজা তুলতুলাম না মানে আরাম আছে নরম তো খাইতে স্বাদ নেই না আপনি আসিরা হারি দর্শক অনেক সুন্দর হয়েছে নালাই রেজে গেড়ে রাখছাল খাইলেন তো আল্লাহ চাইলে তো মাছ মাংস রাখতে পারতো রাখে না আজকে তো আজকে খালি বড়া শুধুমাত্র তো আপনারা যা কিছু দিনে খান মানে আপনারা ভাবেন না যে আমি হয়তো এটা মানে একজনে উচিলে আল্লাহ খিলায় আর কি কিন্তু আপনার রেজেকে আল্লাহ আগে লেখা রাখছে যে কালকে আপনার রেজেকে কি আছে পরশু দিন কি আছে তারপর দিন কি আছে তো আজকে আমাদের রেজেকে এটা আছে আমি ওটা তো খাইলাম অনেক ভালো লাগলো আজকের এই ভিডিওটা পর্যন্তই এনে বড়া খায় মানুষ আর সব দরকার আমরা কি রেগুলে খাই রেগুলার তো না আল্লাহ রেজেকে রাখছে ওটা তো আছে আর খেয়াল পামনে লাগলো তার জন্য ভালো লাগলো খাতা না কেন পাতাকপি ফুল বড়া সব বেজানে ভালো নিয়ে তো প্রিয় দর্শক
তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দোয়া করবেন। আর পরবর্তী করে নতুন ভিডিও নিয়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো আজকে নিয়ে বাই বাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।